হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে ওয়ালটন টেলিভিশনের নো ডিসপ্লে একটা প্রবলেম দেখাবো। তো এটা সাউন্ড ওকে, অর্থাৎ কোনো স্ক্রিনে কোনো আলো নেই। তো এই টেলিভিশনটা হচ্ছে কি একজন টেকনিশিয়ান দেখছে, সে অবশ্য কাজ করছে, কাজ করার পর হয় নাই। ঠিক আছে, তো আমি একটু অন করে আপনাদেরকে একটু দেখাই ওয়ালটন টেলিভিশন। আমি মডেল নাম্বারটা একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন স্ক্রিনে মাদারবোর্ড রানিং আছে কিন্তু নো ডিসপ্লে, আর এটা কাজ করেছে। অ্যাটলিস্ট আমি আপনাদের যদি দেখাই যে কোথায় কাজ করেছে, এটা কাজ করা। তারপর আমি একটু চেষ্টা করে দেখবো যে এই প্যানেলটা হয় কি হয় না। যদি হয় তাহলে আমি আপনাদেরকে শেয়ার করব যে কিভাবে আমি কাজটা করলাম। দেখেন এখানে দেখা যাচ্ছে এখানে কাজ করেছে, অ্যাটলিস্ট এখানে কাজ করেছে লেফট সাইডে। এই যে কয়েকটা ট্রাক এখান থেকে কাটা মনে হচ্ছে, দেখি ক্যামেরায় ভালোভাবে আসে কিনা। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে। আর কোথাও কাজ করছে কিনা সেটাও দেখতেছি। আচ্ছা, এই হচ্ছে এর ডিসি আইসি। তো এই প্যানেলের একটা সমস্যা কি, যদি কোনো ভোল্টেজ অর্থাৎ কোনো কম্পোনেন্ট যদি শর্ট হয়ে যায়, ও অটোমেটিক কিন্তু প্রোটেকশন মোডে চলে যায়। তো আমি দেখবো অন করে, যেহেতু অন করে রাখছি আমি। আর এর ভিতর আছে টিকন আইসি। আচ্ছা, এই কফের ভিতরে টিকন আইসি থাকে। টিকন আইসি এইখানে থাকে, গামা টিকন সবই এইটার ভিতরেই। একটার ভিতরে দেওয়া, এই বড় একটা কপ দেওয়া, এই কপের ভিতরেই দেওয়া। যাই হোক, আমি আগে একটু ভোল্টেজটা একটু মেজার করে দেখি আসলে ডিসি আইসির ভোল্টেজ সম্পূর্ণ ওকে আছে কি নেই। টিভিটা মনে হয় অফ হয়ে গেছে, তুমি আরেকবার একটু অন করি। অন হয়ে গেছে। এবার ভোল্টেজটা একটু মেজার করে দেখি। ভিসিসি সাপ্লাই চেক করব। ফার্স্ট আমি ভিসিসি সাপ্লাই অন করার পরে এবার ভিসিসি সাপ্লাইটা আমি চেক করে দেখতেছি যে ভিসিসি সাপ্লাই ঠিক আছে কিনা। ভিসিসি সাপ্লাই 12 ভোল্ট ঠিক আছে। 1.8 ভোল্ট কোর ভোল্টেজ। এখানে 12 আসতেছে। ভন ভোল্টেজটা একটু চেক করে দেখি। এখানে তো ভন ভোল্টেজটা নেই, দেখা যাচ্ছে ভন ভোল্টেজ নেই। এখানেও কোনো ভোল্টেজ নেই, এখানেও ভোল্টেজ নেই, এখানেও নেই। অর্থাৎ মনে হচ্ছে হ্যাঁ, ডিসি আইসিটা অর্থাৎ রান করছে না। ঠিক আছে, দেখেন এইখানে আমার ভোল্টেজ থাকতে হবে 3.3 ভোল্ট। ঠিক আছে, নেই। এখানে এবিডিডি ভোল্টেজ আছে 4 ভোল্ট। হ্যাঁ, 4 ভোল্ট আছে এবিডিডি ভোল্টেজ। তো আমার একটু দেখা উচিত যে অন করার সাথে সাথে ভোল্টেজটা বাড়ে কিনা, এটা আমার একটু দেখতে হবে। কিন্তু একাধ্যে কাজ করা, একাধ্যে ভিডিও করা আর এখানে ভোল্টেজ মেজার করা সম্ভব হচ্ছে না। ঠিক আছে, তো ভিডিওটা আমি একটু পজ করে আমি একটু নিজে একটু চেক করে দেখি যে অন করার সাথে সাথেও কোনো ভোল্টেজ দেয় কি দেয় না। ঠিক আছে, তো আমি চেষ্টা করছি আপনাদেরকে লাইভলি দেখানোর, যে দেখি। আমার কাছে তো কোনো ইনস্ট্যান্ট নেই, তাই আপনাদেরকে আমি দেখাতে পারতেছি না ভালোভাবে। তারপর আমি দেখি দেখানো যায় কিনা।
জানি না এভাবে দেখাবে কি দেখাবে না। আমি মিটারটা জাস্ট আপনাদের দিক ঘোরায় রাখি, তাহলেই আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, যাই হোক, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে অন করার সাথে সাথে ও ভোল্টেজ বাড়ে কি বাড়ে না। যদি বাড়ে তাহলে তো বুঝতে পারবো। তারপর আমার ট্র্যাকগুলো কাটতে হবে। ট্রাক কাটারও কিছু কৌশল আছে। অর্থাৎ এই প্যানেলগুলো বেশিরভাগই মনে করেন যে শর্ট হলে, মোটামুটি কপ না পড়লে বা না হলে ঠিক হয় বেশিরভাগই। আমার কাছে তো প্রায় কড়া প্যানেল, এই ধরনের প্যানেল প্রায় ঠিক হয়। যে কড়া আসছে বেশিরভাগ কড়াই ঠিক হয়েছে। যেটা পুড়ে গেছে আমি একটু অন করে দেখাচ্ছি, অ্যাটলিস্ট অন করে দেখাচ্ছি। দেখেন, দেখি মিটারের দিকে আমি দেখতেছি, ভোল্টেজ সামান্য পরিমাণে উঠছিল 0.3। আমি একটু আরেকবার অফ করে অন করে দেখি যে এভিডিডি যে ভোল্টেজটা আছে, এভিডিডি কত ভোল্টেজ দেয়। অফ করলাম, অন করে দিলাম আবার। এভিডিডি 8 ভোল্টের মতো উঠছে। তার মানে দেখি আর 2-1টা ভোল্টেজ আমি একটু চেক করি, তারপরে আমি দেখব। যেহেতু এখানে কাজ করছে, ঠিক আছে, কাজ করছে, তো আমার একটু দেখতে হবে যে কোথাও আর কোনো জায়গা সমস্যা আছে কি নেই। মনে হচ্ছে এইখানটা তো কাটছে, দুটো জায়গায় কাটছে, আমার এটা নজরে পড়ি নেই। এখানে সিকেবি লাইন কাটছে। আচ্ছা, আমি তারপর চেষ্টা করে দেখব যে হয় কি হয় না। যেহেতু সামান্য পরিমাণে ভোল্টেজ ডিসি ডিসি আইসিতে দিচ্ছিল এখানে, তার মানে ডিসি ডিসি আইসি ঠিকই আছে, আমার অন্য কোথাও শর্ট আছে। এসব প্যানেলে বেশিরভাগ শর্টটা এইখানে সিকেবিতে হয়, আর হচ্ছে এইখানে ডায়োডটা, দুইটা ক্যাপাসিটরে এরকম হয়। যাই হোক, আমি দেখি, চেষ্টা তো করতে পারি। দেখতে থাকুন, আর যদি হয় এটা আমি আপনাদের মাঝে শেয়ার করব, কিভাবে করলাম, কোথায় কি করলাম। আমি এখন থেকে ডিটেলসে কিছু দেওয়ার চেষ্টা করবো, যাতে আপনারা আমার ভিডিও দেখে কিছু জানতে পারেন। ঠিক আছে, আমি অত বড় মানের টেকনিশিয়ান না, কিন্তু আমি যেটা জানি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। আপনারা কমেন্টে বলবেন যদি কোথাও ভুল ত্রুটি হয়, আপনারা কমেন্টে বলবেন যে এটা না এটা এভাবে। হ্যাঁ, যাই হোক, তাহলে আমি নিজেও কিছু আপনাদের কাছ থেকে শিখতে পারবো। তো আমি এবার কাটিং করব। ঠিক আছে, ফার্স্টে আমি এইখানে যে সিকেবি লাইন, এইটা আমি একটু কাট করে দেখব। যদি না হয় তারপর আমি রাইট সাইডে একটু কাট করে দেখবো। যেহেতু একবার এই সাইডে কাটা আছে, তো আমি এই সাইডটা আবার একটু কেটে দেখবো যে সাইডে কাজ আমরা করেছে। তো আমি ফার্স্টে আমার যে ম্যাগনিফাই গ্লাসটা আছে এটা আমি একটু ব্যবহার করব, না হলে ভালোভাবে দেখা যাবে না প্রিন্টগুলো। আর একটা এরকম একটা কাটার ব্যবহার করতে হবে। আপনাদের কাছেও যদি এই জিনিসটা না থাকে, অবশ্যই আপনারা এই জিনিসটা ক্রয় করবেন। এটার দামও বেশি না, এটার দাম আহামরি বেশি না। তো এইটার সাহায্যে আমি কাটিং যে মেথডটা আছে ওইটা একটু অ্যাপ্লাই করব। দেখি আপনাদের দেখাতে পারি কিনা। যেহেতু এইখানে ট্র্যাক কাটা আছে, তো আমি আরেকটা বার চেষ্টা করব কাটার জন্য, যাতে এমনভাবে কাটতে হবে, এই হোল্ড আছে না, এখানে যে হোল্ড থাকে, হোল্ডের নিচে কাটতে হবে। এমন জায়গায় কাটতে হবে যাতে আপনি পরবর্তীতে যদি নাও হয়, যাতে আপনি ওইখানে ঝালাইটা, অর্থাৎ আপনি সোল্ডারিংটা যাতে ঠিকঠাক করতে পারেন। ঠিক আছে, এমন জায়গায় আপনার কাটতে হবে। অবশ্যই আপনার এই দিকটা ভালোভাবেই খেয়াল রাখতে হবে যে আপনি কোথায় কাটবেন, পরবর্তীতে আপনি জুড়তে পারবেন। কাটা সহজ, কিন্তু
কম মানে সেই জায়গাটা সোল্ডারিং করা কিন্তু অনেক কষ্টের বিষয়। যদি ভালো ম্যাগনিফাই গ্লাস বা আয়রন না থাকে তাহলে কিন্তু ঘাম ছুটে যাবে কাজ করতে। কাটা যতটা সহজ কিন্তু ওই জায়গাটা আবার পরবর্তীতে ঠিকঠাক পজিশনে নিয়ে আসাই সবচেয়ে কষ্টকর বিষয়। তার জন্য চোখের পারফরমেন্স, হাতের পারফরমেন্স দুটোই ভালো থাকতে হবে। কারণ আমি এটা নিজেই দেখছি, যদি ভালোভাবে বুঝে শুনে না কাটা হয় না, পরবর্তীতে ওই প্যানেলটা আগের অবস্থায় ফিরিয়ে আনতে কিন্তু অনেক প্রবলেম হয়। তো আমি চেষ্টা করছি যাতে আমি এমনভাবে কাটবো এখানে যাতে পরবর্তীতে আমি এখানে জোড়াটা দিতে পারি। যেহেতু এখানে আগে একবার কাটা আছে আর এমন ফিলে কাটছে আগের বার, তাতে আমার পরবর্তীতে ঝালাই দিয়ে কাজ করতে আমারই অনেক কষ্ট হয়ে যাবে মনে হচ্ছে। তারপর যেহেতু কাজ আসছে আমার তো করতেই হবে, তো ট্রাই তো করে দেখতে পারি। যাই হোক, আমি একটু কুল টেস্ট করে নিই যে কাটা হয়েছে কি হয় নাই। কুল টেস্ট করে দেখব যে আমার পারফেক্টলি কাটা হয়েছে কিনা। হ্যাঁ, এইখান থেকে তো কাটা হয়েছে, এটাও কাটা হয়েছে। আমি একটা ট্র্যাক কাটছি, ওনার যেহেতু আরেকটা ট্র্যাক কাটা ছিল, আমি এখানে একটা ট্র্যাক কাটছি। আমি একটু এই সাইডের এই সাইডে কন্টিনিউটি চেক করি। এটা হচ্ছে CKV1, এটা হচ্ছে CKV1, তারপর একটা আছে CKV2, দেখি CKV1 CKV2 আমি CKV2 এখান থেকে কেটে দিছি, এখান থেকে CKV2 কাটছি। আর কোনটা, আর CKVB1, ঠিক আছে। এখানে মনে হচ্ছে CKVB, এখানে CKVB1টা আমি কাটি নাই। যাই হোক, দেখি একটা ট্রাক কাটছি অনলি, দেখি এবার রেজাল্ট কি আসে। মিটারের ডিসপ্লেটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে? চেষ্টা করব আপনাদেরকে একটু লাইভ দেখানো, কিন্তু হয় না তারপরও, ঠিক আছে, সম্ভব হয় না। একটা কাজ করলে একটা দিয়ে ক্যামেরা ধরা, ভিডিও তৈরি করে আপনাদের সামনে প্রেজেন্ট করা। ভোল্টেজ মোডে আমি সিলেক্ট করে দিয়েছিলাম, আমি ভন ভোল্টেজে রাখতেছি। ওকে, আমি অন করে দিলাম, দেখি যদি না হয়। এবারও এসে পড়ে গেল ভোল্টেজ। দেখি আমি আরেকটা ট্র্যাক কাটবো, দেখি আমি আপনাদের কাটার পরে আমি রেজাল্টটা দিচ্ছি। না হলে হয় কি, আমার ভিডিওটা কিন্তু লেন্দি হয়ে যাবে অনেক, ঠিক আছে। তো আপনাদেরকে আমি একটু দেখাই এবার আমি কি কাজ করেছি। আমার কিন্তু দুই সাইডে আমি কিন্তু এখানে ফ্রেশ করে রাখছি কাটিং করার জন্য। আপনাদের যদি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, এইখানটাতে দেখেন, আমি একটু ফ্ল্যাশ লাইট মেরে দেখাই, যাই হোক যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ফার্স্টে আমি এই সাইডে যে কাজটা করেছি, এই সাইডে আমার সিকেবি যে লাইনগুলো আছে, অর্থাৎ এই প্যানেলের লেখাটা কিন্তু এইখানে আছে, এইখানে ফ্ল্যাশের জন্য ভালো দেখা যায় না। যাই হোক, আমি একটু দেখানোর চেষ্টা করি। দেখেন এইখানে কিন্তু আমার সিকেবি কিন্তু লেখা আছে, এই যে VCS1, তারপর CKV1, তারপর কি বলতেছে ওই যে এই দেখেন এইখানে আছে CKV1, আর ওই যে নিচে CKV2, তার মানে একটা উপরে একটা নিচে CKV, এই যে CKVB1, এই যে CKVB1, ওই যে নিচে দেখা যাচ্ছে CKVB2। আমি যদি একটু
আমার টুইজার দিয়ে দেখাই, তাহলে আপনাদের হয়তো বা বুঝতে সুবিধা হবে আমি কিভাবে কাজটা আসলে করতেছি। কারণ হুট করে তো সিকেবি লাইন বের করা যায় না। যাই হোক, তা বের করা যায় একটু ধীরে ধীরে, মানে আমাদের তো জানা আছে কোনটার পর কোন লাইন আসে, ঠিক আছে। তো আমাদের এটা করতে করতে একটা আন্দাজ হয়ে গেছে যে কয়টা ট্রাক্সের পরে আমাদের এই সিকেবি লাইনটা থাকে, ঠিক আছে। এগুলো আপনার যদি প্রপারলি একটা ধারণা নিতে হয় তাহলে কারো ভালো কোনো টেকনিশিয়ানের কাছে আপনাকে একবার হলেও যেতে হবে। আমি মনে করি 4-5 দিনের ট্রেনিংয়ে না যে আপনি একটু লং টাইমের ট্রেনিংয়ে যদি কোথাও করায় বা কাজ শেখায় তাহলে আপনাদের সেইখানে যাওয়া উচিত। কারণ এত শর্ট টাইমে এত নলেজ আসলে ধরে রাখা খুবই ডিফিকাল্ট হয়ে পড়ে। সেটা আমি নিজেই জানি যে মোটামুটি যারা একটু মনে করে যে এই লাইনে যারা অনেক পুরনো, ঠিক আছে, যারা সিআইটিতে অনেক এক্সপার্ট, তারা পারবে, কিন্তু তাদের জন্য আমি মনে করি যে একটু লং টাইমের যদি কেউ আপনাদের দেখায় তাহলে আপনারা আশা করি ভালো রেজাল্ট করতে পারবেন এই সব বিষয়ে। তা দেখেন এখানে আমার লেখা আছে, এই যে দেখেন CKV1, ঠিক আছে। এই নিচে আবার লেখা আছে CKB2, আবার এই পাশে একটু উপরে দিয়ে আছে CKB1, মানে CKBB1, আর নিচে আছে CKBB2। জাস্ট এই ট্র্যাকগুলো ধরে ধরে কিন্তু আমি এই পাশে ট্র্যাকগুলো কিন্তু কাটছি। এখানে আমার 4টাই কেটে এলাইছি। কারণ 4টা কাটছি কেন আমি আপনাদের বলি। 4টা কাটার কারণ হচ্ছে কি, কারণ এই সাইডে আমার টেকনিশিয়ান যে কাজ করছিল হয়তোবা সমস্যা সে এই সাইডই পাইছিল, হয়তোবা বলছিল যে চলছিল, চলার পরে 2 দিন পরে আবার যা তাই হয়ে গেছে। তারপর আমার মনে হচ্ছে যে তাহলে এই দিক শর্ট রয়েছে, কিন্তু এদারে কাটলাম, ঠিক আছে। এদারে কাটার পরে কিন্তু আমার কোনো ভোল্টেজ কিন্তু আমি পাই নাই। তো ভোল্টেজ কিন্তু আমি কোনোটাই পালাম না। এই সাইডে কিন্তু আমি CKB-B1, CKB-B2, মানে 4টা ট্রাক, এই যে এই দেখেন কাটছি কয়টা, 1টা 2টা 3টা 4টা, তো 4টা আমি কেটে দিয়েছি। 4টা কাটার পরে আমি এই সাইডে আসছি, আপনাদের দেখাইছি এই সাইডে আমি কাটার পর কোনো ভোল্টেজ পাইনি। দেন কি করছি, আমি এই সাইডে কিন্তু জোড়াই নাই, আমার উচিত ছিল জোড়া দেওয়া, কিন্তু আমি জোড়া দিই নাই, অর্থাৎ কানেকশনটা আমি করিনি, পরবর্তীতে করব। নেক্সটে আমি করছি কি, এই সাইড থেকে সেম কাটছি হচ্ছে CKB, এই যে দেখেন এখানে লেখা আছে একটা উপরে টেস্টিং পয়েন্ট, আর দেখেন আমি ওই টেস্টিং পয়েন্টটা উপরে নিচে বলছিলাম কেন, দেখেন এখানে দেখাই দিচ্ছি আমি। দেখেন এই যে আমার একটা ট্রাক উপরে আর একটা ট্রাক নিচে, একটা হোল্ড নিচে একটা হোল্ড উপরে, এরকম দেখেন। এই যে একটা টেস্টিং পয়েন্ট CKB1 এটা উপরে, CKB-B2 নিচে, আবার CKB1 উপরে, CKB2 এই দিকে নিচে, একটা উপরে একটা নিচে, একটা উপরে একটা নিচে। তো আমি এখানে কয়টা কাটছি দেখেন, এখানে কাটছি হচ্ছে এই যে একটা ট্রাক আর এই যে একটা ট্রাক, দুটো, ঠিক আছে, দুটো, আর এই যে একটা ট্রাক, তিনটে অর্থাৎ এই একটা দুটো, এই দুটো কিন্তু একই সাথে, ঠিক আছে, এই পাশেও একই সাথে। তো আমি তার কাটছি 3টে। দেখেন 3টে কাটার পরে কিন্তু আমার ভোল্টেজ আমি আপনাদের দেখাই, আসলে না দেখালে আসলে বললে তো ওই ফিলে হয় না, কিছু কাজ আছে যেগুলো সরাসরি আপনাদের দেখান লাগে। আমি পাওয়ারটা অন করে দিচ্ছি, দেখেন এই যে পাওয়ার অন করে দিলাম, মিটারের দিক ফলো করবেন। আমি ফার্স্টে 1 ভোল্টেজই দেখাই আপনাদের, তারপর আমি ডিটেলসে আপনাদের দেখেন এখানে কত ভোল্টেজ আসছে মিটারে, যদি আপনারা ভালোভাবে দেখাচ্ছে কিনা দেখেন। এখানে আমি ফার্স্টে 1 ভোল্টেজ আসছে কত, 30 ভোল্ট। এবার এবিডিডি থাকবে আমার কোথায়, এইখানে এই ডায়েট আছে, ডায়েটের মাথায় এইখানে আছে এবিডিডি থাকবে কত, 15 ভোল্টেজ। তাহলে কি এবার আমার ভোল্টেজ তো বের হয়েছে নাকি। স্ক্রিন কি আমার আসছে, স্ক্রিন কিন্তু আমার আসবে না, আসবে কিন্তু আসবে বলতে কি ওই যে ভার্টিক্যাল হরাইজন্টাল লাইন এরকমই আসবে। দেখেন এইখানে CKB লাইন আসছে, তারপরে আমার আর কি দেখি, এই যে ট্রাকগুলো আমি কেটেছিলাম এইখানে ভোল্টেজের কি বিষয়, দেখি ভোল্টেজটা কি আছে। এইখানে যেখানে আমি কাটছি, কাটার এই জায়গায় আমি একটু ভোল্টেজগুলো দেখি যে এখানে ভোল্টেজ কি আসে। 8 ভোল্ট,
এইখানে একটা সিগন্যাল, এটাতে ভোল্টেজ নেই, এখানে ভোল্টেজ আছে 6 ভোল্ট। এই টেস্টিং পয়েন্টে 8 ভোল্ট, এইটা 6 ভোল্ট, এটা কত 9 ভোল্ট। আমি এই সাইডে যে ধায় কাটছি এইখানটা একটু দেখি, এটা নেই ভোল্টেজ, তো ওটাই ছিল না। তারপরে ট্রাকটা আছে আমার এইটা, এখানে 8 ভোল্ট, ও পাশে 8 ভোল্ট পাইছি, এই পাশে 6 ভোল্ট, ও পাশেও 6 ভোল্ট পাইছি আমি। তারপর ট্রাক আছে এখানে 8 ভোল্ট, এটা আমি এই পাশে মাপি নাই, মেজার করি নাই, মেজার করব এইটা, এখানেও 8 ভোল্ট। তারপর আর ট্রাক আছে একটা আছে, এটা 6 ভোল্ট, তার মানে আমার এইটাই থাকবে 6, সরি এই যে উপরে রয়ে গেছে, হ্যাঁ 6 ভোল্ট আছে। তারপর তো হয়তো বা মাইনাস, কারণ আগের প্যানেলগুলো আমি দেখছি মাইনাস, আগে যে সব প্যানেলে আমি কাজ করেছি ওই ভোল্টেজগুলো আমি কালেক্ট করে রাখছি। একটা কাজ করবো আজকে, যদি এই কাজটা হয়ে যায় তাহলে আমি এটা ঠিক করার পরে সব ভোল্টেজগুলো আমি মেপে ডিটেলসে আমি আমার স্টকে রেখে দেবো, আমি ইউটিউবে দিয়ে দেবো যাতে আপনাদের এই ধরনের প্যানেল আসছে কোথায় কোন ভোল্টেজে কোনো প্রবলেম থাকলে না আপনারা সহজে মার্কিং করে বের করতে পারবেন যে এই টেস্টিং পয়েন্টে এত ভোল্টেজ ছিল। যাই হোক, এইখানে কিন্তু বাদ বাকি ডিটেলসে কিন্তু লেখা আছে, আপনারা যদি একটু ভালো করে এই প্যানেলের মানে লেখা এক জায়গা, টেস্টিং পয়েন্ট আরেক জায়গা, ঠিক আছে, তো একটু বুঝতে অসুবিধা হতে পারে। যাই হোক, তারপরেও দেখেন এইখানে ডিটেলস দেওয়া রয়েছে, এই যে কোথায় কত জায়গা কি ভোল্টেজ, সিপিবি 312 এসটিভি ইন, বাদ বাকি যে ডিসি এনাবেল মেলাবেল সব ভোল্টেজেরই চার্ট এখানে দেওয়া আছে, এই যে প্যানেল নাম্বার। যাই হোক, আমি এটা যদি হয়ে যায় আমি কাজটা, তাহলে ভোল্টেজটা আমি কালেক্ট করে আমি ইউটিউবে দিয়ে দেবো প্যানেল নাম্বার সহ, আর মডেল নাম্বারটা কিন্তু ওয়ালটনের। যাই হোক, ওয়ালটন আর যে কোনো ওটা কোনো বিষয় না, কিন্তু মডেল নাম্বারটা হচ্ছে বিষয়। এখানে মডেল নাম্বার দিয়ে আমি দিয়ে দেবো, যদি এই নম্বরে মডেল নাম্বার টেলিভিশন যদি আপনাদের কাছে আসে তাহলে আপনারা ইউটিউবে সার্চ করলেই আপনি এই প্যানেলের ভোল্টেজ ডিটেলসটা পেয়ে যাবেন আমার চ্যানেলে। আশা করি আমি আপনাদের এই স্ক্রিনটা দেখাই, কথা না বাড়িয়ে শুধু কাজই, কথা যদি এত বলে তাহলে লেন্দি হয়ে যাবে ভিডিওতে, অথচ আপনাদেরও দেখতে একটু প্রবলেম হবে, ঠিক আছে। আর আমি কাজটা আপনাদেরকে একটু ডিটেলসে বলতে চাইছি কারণ এই ধরনের প্যানেলই বর্তমানে বেশি। তো স্ক্রিন যদি আপনাদেরকে দেখাই, দেখেন স্ক্রিনের সিমটম ডিশ লাইনের টেবিলে বাড়তেছে। আচ্ছা, কোথায় যে বাদে, দেখেন স্ক্রিন, তাহলে স্ক্রিনটা তো দেখেন, স্ক্রিনে দেখতে পারছেন স্ক্রিনটা কেমন, দেখেন লাইনগুলো দৌড়চ্ছে, ঠিক আছে। এই যে সিগন্যাল যে এইটা আছে না, এটা কিন্তু দৌড়াদৌড়ি করতেছে। আমি দেখি একটু, দেখেন সারা বাড়ি রাউন্ড শেড, দেখছেন। দেখি আমি একটু প্রোগ্রামার চেপে দেখি, হাতের কাছে রিমোটটাও নেই, রিমোট দিয়ে চাপতেছি, দেখেন আসতেছে না, রিমোটতে তো না, সরি কিপ্যাড চাপতেছি, যে সর্বোচ্চ লাইনে, ঠিক আছে, দেখেন সর্বোচ্চ লাইনে কিন্তু চিক 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 করতেছে। এবার যেগুলো আমি এখান থেকে যে লাইনগুলো আমি কাটছি ওইগুলো ধীরে ধীরে কনটা ঝালাই দিব, ঠিক আছে, অর্থাৎ সোল্ডারিং করে লাগানোর চেষ্টা করবো, ওয়্যার কানেকশন করে। এইবার আসছে আমার ঝামেলা, বুঝছেন। কাটতে তো পারলাম খুব সহজে, কিন্তু জোড়া দিতেই সব থেকে বেশি ঝামেলা হয়ে যাবে। যাই হোক, তার জন্য আমার এটারও দরকার পড়বে। দেখেন এটার পারফরমেন্স কেমন তা আপনাদের দেখায়, মোটামুটি চলে যায় আর কি। যদি আপনাদেরকে দেখাই যে আপনারা এটা কিনবেন কি কিনবেন না, আসলে ক্যামেরার দিয়ে আর এইটার আসলে হয়ে ওঠে না। দেখেন এই যে দেখছেন,
এতটা ভালো বোঝা যাচ্ছে না আসলে, এটাতে আপনাদের আমি দেখাতে পারবো না। যাক, আমি আগে জোড়া দিয়ে দেখি হয় কি হয় না। তো আমি আবার ফিরে আসলাম। দেখেন, আপনাদেরকে আমি আজকে ভালোভাবে এই প্যানেলটার কাজটা একটু বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন, এই পাশে যে ট্র্যাকগুলো আমি কাটছিলাম, প্রথম 4টা ট্র্যাক, সেই 4টা ট্র্যাক কিন্তু আমি জোড়া দিতেছি। যেহেতু আমার ভোল্টেজটা বের হয়েছে আপনাদের তো দেখাইছি, আর এই সাইডে যা কেটেছি এগুলো জোড়া দিব না, কারণ যেটা কেটেছি তো কেটেছি। এখন যদি ছবি না আসে তাহলে আমি এক একটা ট্র্যাক করে জোড়া দেব, যে ট্র্যাকটার প্রবলেম আমি সেই ট্র্যাকটা শুধু ছেড়ে দেব, আর বাদ বাকি কিন্তু আমি জোড়া দিয়ে দেবো। যে আমি একটু স্ক্রিনটা আপনাদেরকে আমি দেখাবো এখন অন করে, ভোল্টেজটা আগে দেখাবো তার আগে। যদি আপনাদেরকে ভোল্টেজটা একটু দেখাই, পাওয়ার অন করে দিলাম। প্যানেলের কাজ করতে অনেক সময় লাগে, ঠিক আছে, ধৈর্য সহকারে অনেক সময় টাইম লাগে। এটার কাজ উঠাইতে গেলে অনেকটা সময় দিতে হয় এটার পিছনে। 10-20 মিনিটের কাজ না এটা, যে 5-7 মিনিটের একটা ভিডিও, 12 মিনিটের একটা ভিডিওতে আপনাদের দেখালাম, এটা কিন্তু 10-20 মিনিটের ভিতর কাজ হয় না একটা প্যানেলের। তারপর আমি আপনাদেরকে শর্টকাটে দেখানোর চেষ্টা করি। দেখেন এখানে ভোল্টেজ আমি এই সাইডে জোড়া দেওয়ার পরও ঠিকই আসছে। তারপর যদি আমি এখানে এবিডিডি ভোল্টেজটা দেখি, এবিডিডি, এই যে এবিডিডি ভোল্টেজও ঠিক আছে আমার। তারপর এইখানে আমি যেটা কেটেছিলাম ওই জায়গার ভোল্টেজ আমি আরেকবার একটু মেজার করে দেখাই। এখানে কিন্তু এটা নো ভোল্টেজ, সেটা কোনো, এখানে কোর ভোল্টেজ 1.3, আর এখানে বিসিসি 3.3। তারপর এইখানে যে লেখাগুলো আছে, যদি আমি লেখাগুলো অনুযায়ী ভোল্টেজগুলো মেজার করি, 3.3 ভোল্ট। তারপরে এখানে কোনো ভোল্টেজ আছে নেই, এইখানে 3.3, এখানে নেই, এইখানে আছে -9 ভোল্ট, এইখানে আছে -9 ভোল্ট। তারপর এখানেও -9, এখানে আছে 9 ভোল্ট, এইখানে আছে 9 ভোল্ট, এখানটাতেও আছে 7 ভোল্ট, এখানেও টেস্টিং পয়েন্ট আছে 7 ভোল্ট। যাই হোক, আর এধারটা আমি দেখাবো না, আগে স্ক্রিনটা আগে দেখি স্ক্রিনের কি অবস্থা। পরে এইটার ভোল্টেজ চার্টটা আমি অর্থাৎ মেজার করে ডিটেলসটা আমি রেখে দিব। আগে স্ক্রিনটা দেখে নিই, স্ক্রিনে যদি ছবি না আসে তাহলে আমি নেক্সটে কাজ করব। আবার ওই যে সাইডে কাটছি, দেখি এবার স্ক্রিনটা একটু দেখে আসি। ওয়াও, স্ক্রিনে তো রাস্টার তো ভালোই দেখা যাচ্ছে। যাই হোক, আমার প্রবলেমটা কোন সাইড ছিল যে আমি ফুল ছবি না দিলে বুঝতে পারবো না, যেহেতু রাস্টারের উপর দিয়ে তো ভালো দেখা যাচ্ছে। আমি একটু ছবি দিয়ে দেখি। ধীরে ধীরে কাজ করলে এসব প্যানেল, যদি কাজ জানা থাকে তাহলে আপনারা অবশ্যই এই কাজগুলো খুব সহজেই করতে পারবেন, একটু সময় বেশি লাগলেও করতে পারবেন অ্যাটলিস্ট। তারপর কেবল লাইন তো আমি দিয়ে দিলাম। যাই হোক, আমি একটু এটাকে, আচ্ছা টিভি মুডেই আছে আমার। এই ফিল আসলে উল্টো ফিলে আমি চাপলে আসলে বুঝে উঠতে পারি না। অটো টিউনিং, এবার ওকে, ওকে দিব কামাইয়া, ওকে কই, ওকেতেই তো পড়ে না এটা। আচ্ছা পড়ছে ওকেতে। স্ক্রিন মনে হয় তো ঠিকই আছে, ঠিক আছে, আমি তো সেরকম লাইন দেখতে পাচ্ছি না। তবে একটা প্রবলেম আছে মনে হচ্ছে, যে একদম সর্বোচ্চ নিচে। তারপরও আমি আরেকটা ট্রাক কেটে দেখব,
ঠিক আছে, আরেকটা ট্রাক কাটবো তার আগে আমার ওখানে যে ওই সাইডে যে লাইনগুলো আমি কাটছি ওর ভিতরে আমি দুটো ট্রাক জোড়া দিব আর একটা ট্রাক ছেড়ে দিব। ঠিক আছে, তো আপনারা তো ভিডিও তো দেখতে পারলেন। তো আমি এখানে কি করছি দেখেন, আমি কিন্তু এই যে প্যানেলটা কিন্তু আমি দুটো সাইডের কপি আমি কিন্তু কাটছি। ঠিক আছে, লেফট সাইড আর রাইট সাইড দুটো সাইডে আমার ভুলবশত আমার এই সাইডে কাটা হয়ে গেছে, আমার উচিত ছিল রাইট সাইডে প্রথমের প্রায়োরিটি দেওয়া। তো যেহেতু আমি এই সাইডে একটা কারণে কাটছি, যেহেতু এই সাইডে আগের বারও কাটছিল দুটো ট্র্যাক, তারপর আমি একটু কেটে দেখছিলাম। যাই হোক, এই সাইড দিয়ে তো আমি সোল্ডারিং করে কানেকশন করেছি। দেন এই সাইডে কি করছি দেখেন, এই সাইডে আমি করছি কি ওরকম ওই সাইডে একটা দুটো তিনটে চারটা, এই সাইডে কিন্তু আমি চারটা ট্রাকই কেটে দিছি। এই সাইডে যে চারটা কাটছি, এই সাইডে চারটা ট্রাক কাটছি। কারণ কাটছি কেন, কারণ যে এই টেকনিশিয়ানের যে মন্তব্য, অর্থাৎ কাস্টমারের, টেকনিশিয়ান তো ছেড়ে দিছে, তারপর কাস্টমারের যে মন্তব্য যে কয়েকদিন পরেই এই সমস্যা আবার দেখা দিছে, অর্থাৎ নো ডিসপ্লে হয়ে গেছে। কারণ হয়েছে কি, এখানে যে ট্র্যাকগুলো তো ভুল সাইডে হয়তো কাটছে, জানি না কোন কারণে প্যানেলটা তারপর চালু হয়েছে, এই সাইডে কাটার পর কেন প্যানেলটা অন হলো এটা বলতে পারি না, কিন্তু অ্যাটলিস্ট সমস্যাটা ছিল আমার রাইট সাইডে। তো এই সাইডে আমি প্রথম একটা ট্র্যাক কাটছি, হয় নাই, তারপরে একটা ট্র্যাক কাটছি, CKB2 কাটছি, তাতে হয় নাই, CKB B1, এই যে CKB যে B1 ট্র্যাকটা আছে, CKB B1 ট্র্যাকটা কাটার পরে আমার সেট কিন্তু রেডি হয়ে গেছে। রেডি হয়ে যাওয়ার পরে আমি তারপরে করছি কি, CKB B2 যেটা আছে ওটাও আমি কেটে দিচ্ছি। কারণ কি, নেক্সটে যাতে ওই ট্রাকে সমস্যার কারণে যাতে আবার নো ডিসপ্লে না হয়, যাতে আবারই কাস্টমার না বলে যে কয়দিন চলার পরে আবার খারাপ হয়ে গেছে, তার জন্য আমি একটা ট্রাক বেশি কেটে দিছি। আর বেশি কাটার একটাই কারণ, যত সময় না আমার কাটতে কাটতে দেখা যায় ছবি যত সময় না ভালো দেখাবে, এত সময় মানে ছবি যতটা ক্লিয়ার দেখাবে এত সময় আমি কাটবো ট্রাক। যখন দেখবো এই ট্র্যাকটা কাটার পরে ছবি চলে গেছে বা রিয়াকশন দেখা যাচ্ছে স্ক্রিনে, তখন ওই ট্র্যাকটা জোড়া দিয়ে দেবো। এর আগে ট্র্যাকগুলো আমাদের কেটে দিতে হবে। কেটে না দিলে হয় কি, ওই পরবর্তীতে আবার সমস্যা হয়। ঠিক আছে, যাই হোক, আমি টিভিটা একবার অন করে আপনাদের দেখাচ্ছি। যে পাওয়ার কানেকশন দিয়ে দিলাম, দেখেন এবার স্ক্রিন, ওই যে ওয়ালটন লেখা চলে আসছে, ওয়ালটন। গুড, দেখেন স্ক্রিনের হালকা একটু রিয়াকশন আছে, তা ওটা আমি আর করতে যাব না, কারণ যেটা হয়েছে ভালোই হয়েছে। ঠিক আছে, বেশি গুতো করতে গেলে তারপরে নেক্সট এখানে হিতে বিপরীত হয়ে গেল। এগুলো পুরো সেন্সিটিভ প্যানেল, তো এগুলো একদম ভুলবশত আন্দাজে কাটাকাটি করলে পরে কিন্তু বিপদ হয়ে যায় কাজ করতে। মানুষ আসে, হ্যাঁ, দেখে ভিডিওতে, দেখে অনেক ভিডিওতে দেখে যে হ্যাঁ এই ট্রাকগুলো কেটে দেয়, তো কাটে দেয়, সেটা ঠিক আছে। কাটার তো কিছু প্রসেস তো আছে নাকি, এগুলো প্রসেস যদি না জানে তাহলে হুট করে কাটলে হয় না। দেখে যে এই জায়গা ব্লেড ধরছে, এখানে কেটে দিচ্ছে, কেন কাটতেছে, কি জন্য কাটতেছে, সেই দিক নজর না দিয়ে প্যানেল আসলেই কেটে ফেলে। হ্যাঁ, আসলে কাটলেই হয় না। ভোল্টেজ সম্বন্ধে তো প্রপার ধারণা রাখতে হবে, আর সিগন্যাল লাইন, হ্যাঁ, CKB যে সব ভোল্টেজ সম্বন্ধে ধারণা, লাইন সম্বন্ধে ধারণা, কোন ট্র্যাকের পরে যায়, হ্যাঁ, এগুলো আপনাদের ফলো করতে হবে। যাই হোক, আমি মডেল নাম্বারটা আরেকবার একটু দেখাচ্ছি। এই যে আছে প্যানেলের মডেল নাম্বার। যাই হোক, আমি এটার ভোল্টেজ ডিটেলসটা আমি নিজের কাছে রেখে দেবো, এটা আমি আবার ইউটিউবে আপলোড করে দেবো, যাতে এই ধরনের প্যানেল আসলে যাতে ভোল্টেজ আপনারা সহজে মেজার করে বের করতে পারেন। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন, সাথে আমি নেক্সটে যাতে আপনাদেরকে ভালো ভালো কাজ নিয়ে ইউটিউবের সামনে আসতে পারি। তো কাজটা কেমন লাগলো আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন। ধন্যবাদ আবারও ভিডিওটা দেখার জন্য।